যে ছেলেটা আজীবন স্বপ্ন দেখেছিল প্লেব্যাক সিঙ্গার হবে, যার কণ্ঠে প্রেম ভিজে থাকে, বিচ্ছেদ কাঁদে আর নীরবতা কথা বলে, সেই অরিজিৎ সিং একদিন হঠাৎ ঘোষণা করলেন তিনি আর প্লেব্যাক গান গাইবেন না। খবরটা ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠল, কেন? আর পাঁচজনের মতো অনেকেই ভাবল নিশ্চয়ই আরও বেশি টাকা, আরও স্বাধীন প্রজেক্ট, কিংবা এর চেয়েও বেটার কোনো অপশানের টান। কিন্তু আসল কারণটা লোভ নয়, আসল কারণটা হয়তো অনেক বেশি মানবিক, হাঁপিয়ে ওঠা। একসময় যে গান ছিল শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক, যে স্টুডিও ছিল উপাসনালয়, সেই জায়গাটাই হয়তো একদিন অরিজিতের কাছে কারাগার হয়ে উঠেছিল। প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে গায়ক মানে সৃষ্টিশীল শিল্পী নয়, বরং নিখুঁতভাবে প্রোগ্রাম করা এক যন্ত্র। কাচের ঘরে দাঁড়িয়ে ঠিক যেমনটা বলা হয়েছে তেমনটা গাইতে হবে। সুরে যদি প্রাণের টান লাগে, অ্যারেঞ্জমেন্টে যদি হৃদয়ের কথাটা বলতে ইচ্ছা করে, তবু মুখ খুলবার অধিকার নেই। এই ভাবনাটুকুরও বিলাসিতা নেই। এই জায়গাটায় একটু থামলে ভালো হতো। তার উপর ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম, লবি, পলিটিক্স, সম্পর্কের সমীকরণ আছে। কখন হাসবেন, কখন নীরব থাকবেন, কখন মাথা নিচু করবেন, এই হিসেব করতে করতেই শিল্পী মানুষটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। গান তখন আর আত্মার আরতি থাকে না, চুক্তির শর্ত পূরণের মাধ্যম হয়ে ওঠে। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। নিজের সবচেয়ে প্রিয় কাজটাই লাগতে শুরু করে বোরিং। মনে হয় এই গান নয়, এই স্বপ্ন নয়, এর চেয়েও রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করা বেশি সৎ কাজ। কারণ সেখানে অন্তত নিজের মতো করে শ্বাস নেওয়া যায়। অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গান ছেড়ে দেওয়ার ঘোষণা তাই কোনো পলায়ন নয়, এটা বিদ্রোহ। নিঃশব্দ, শান্ত, কিন্তু গভীর এক প্রতিবাদ। তিনি বুঝেছিলেন যে মানুষ শেষ পর্যন্ত পজিশন চায় না, ট্রফি চায় না, টাকা চায় না, ঠিক ভুলের হিসেবও নয়। মানুষ চায় স্বাধীনতা, নিজের মতো করে ভাবার, বলার, গাওয়ার স্বাধীনতা। হয়তো তার কণ্ঠ আর সিনেমার পর্দায় শোনা যাবে না, হয়তো বড় ব্যানারের নামের পাশে তার কণ্ঠ থাকবে না, কিন্তু তবু তিনি একজন মুক্ত শিল্পী হিসেবে একজন মানুষের মতো মানুষ হয়ে থাকবেন। কারণ স্বপ্ন ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয়, কখনো কখনো স্বপ্ন ছেড়ে দেওয়াই হলো নিজেকে ফিরে পাওয়া।